হ্যাঁ, এই পর্যায়ে আমরা দেখি এই সবগুলো অঙ্ক একই রকম। এখান থেকে আমরা কি করব, এই যে ইউ নাম্বার এবং ঠ নাম্বারটা করব, তার মানে বাকিগুলো তোমরা নিজেরা করবে। ওকে, আশা দেখো এটাতে কিভাবে বুঝলাম কি সূত্রটা। আমরা এখানে 8টা সূত্র অলরেডি আমাদের লেখা আছে, বাট এই 8টা সূত্রের বাইরে এটা আমরা আগেই বললাম যে 8টা আমরা অঙ্কটা করার সময় সূত্রটা শিখবো। দেখো এই প্রথমটা আর প্রথমটা এক, তার মানে এটাকে আমরা দেখলাম। এবার দ্বিতীয়টা আর এই দ্বিতীয়টা আলাদা, এটা একরকম এটা একরকম। এখন এই ক্ষেত্রে কি করবা, প্রথমটা এক, প্রথমে একটা লিখে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিবা, প্লাস লিখে আরেকটা ব্র্যাকেট দিয়ে ইনটু আর ওটাকে আবার লিখবা, প্লাস আবার একটা ব্র্যাকেট দিবা। দেখো কি করছি, প্রথম দুইটা একরকম, প্রথম দুইটাকে স্কয়ার দিলাম, প্লাস একটা ব্র্যাকেট দিয়ে প্রথম দুইটার একটাকে ইনটু দিয়ে গুণ করলাম, প্রথম দুইটাকে স্কয়ার আর প্রথম দুইটাকে একটা এখানে গুণ করছি। এবার পরবর্তীতে কি করব, -5 -10 এখানে লিখবো -10 -5 চিহ্ন সহ লিখবো, আর এখানে লিখবো -10 ইনটু -5। তার মানে এখানে চিহ্ন সহ লিখবো, তবে মধ্যখানে গুণ করবো, আর এখানে চিহ্ন সহ লিখবো, তবে সেটা কি হবে, যোগ বা বিয়োগ চিহ্নই বলে দিবে, যোগ করবা না বিয়োগ করবা, আর এখানে কিন্তু গুণ করবো। এবার দেখো কি পর্যায়ে হয়, স্কয়ার 3 কে দাও 3 3 9, একে দাও স্কয়ার, প্লাস এখানে কি হয় -10 -5। আমরা জানি একটা যোগ চিহ্ন একটা বিয়োগ চিহ্ন হলে অঙ্ক হয় বিয়োগ, তার মানে এখানে অঙ্ক বিয়োগ হবে না, অঙ্ক হবে যোগ। যোগ করলে হবে কত, 15। আর অঙ্ক যোগ করলে কিভাবে চিহ্ন দিতে হয়, দুইটাই যদি যোগ চিহ্ন থাকে যোগ চিহ্ন দিব, দুইটাই বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন দিব, ইনটু 3 প্লাস এখানে 5 10 50 মাইনাসে মাইনাসে প্লাস 9 এর স্কয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 15 45 এ প্লাসে প্লাসে প্লাস, আর 50 লিখলাম। ওকে, ডান। এবার দেখো এই নিয়মে আরো একটা অঙ্ক। দেখো এখানে আমরা দেখি একটু আগের নিয়মে যদি হয়, এই প্রথমটা মিলে, এটা মিলে, আর যেটা মিলে না এটা মিলে না, এটা মিলে না। তখন প্রথম দুইটা যদি মিলে, তখন তুমি কি করবা, সেম জিনিসটাকে লিখে স্কয়ার দিবা, প্লাস একটা ব্র্যাকেট দিবা, এরপর সেম জিনিসটাকে যেটা মিলে না সেটাকে আবার লিখবা, ax প্লাস by। ওকে, প্লাস আবার ব্র্যাকেট দিবা। কি কাজটা করছি দেখো, প্রথমে যেটা মিলবে সেটাকে স্কয়ার দেব, এবং এই ব্র্যাকেটের সাথে আবার একটাকে গুণ করব, আর যেটা মিলে না সেটা যেমন +5 -3, সেটাকে এখানে কি লিখবো, +5 -3, আর এখানে কিভাবে লিখবো, +5 ইনটু -3। হ্যাঁ, এখানে কি করব, এখানে চিহ্ন সহ এইভাবে লিখবো, আর এখানে চিহ্ন সহ লিখে গুণ করব, ব্যাস। এবার দেখো এখানে a + b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস এটা b স্কয়ার, এটা কমন, এই যে আমরা শুরুতে যেটা শিখছিলাম, এটাকে এই যে তোমরা জানো যে এটা a এটা b, তখন দেখো এই যে এটা লেখা মানে a স্কয়ার, এটা লেখা মানে b স্কয়ার, আর মধ্যখানে সূত্রে 2 সাথে প্রথমটা এবং দ্বিতীয়টা একত্রে লিখে দিলাম। ওকে, এবার এই পর্যায়ে এরপরে কি লিখবো, প্লাস এখানে দেখো কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ একটা যোগ চিহ্ন একটা বিয়োগ চিহ্ন থাকলে অঙ্ক বিয়োগ, 5 থেকে 3 গেলে আর থাকবে 2। যখন তুমি অঙ্ক বিয়োগ করবা চিহ্ন কিভাবে দিবা, যেটা বড়, অর্থাৎ যেটা যে সংখ্যাটা বড়, প্লাসেরটা বড় না মাইনাসেরটা বড়, আমরা দেখি প্লাসেরটা বড়, দিলাম প্লাস চিহ্ন, কিন্তু এখানে কি থাকে, ব্র্যাকেটের ভিতরে ax প্লাস by প্লাস এই ব্র্যাকেটে কি থাকে, প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15। এখানে দেখো স্কয়ার রেখে দিলে স্কয়ার, x কে দিলে x স্কয়ার, এখানে সুন্দর করে সাজাবো 2ab xy প্লাস স্কয়ার, b কে দাও b স্কয়ার, y কে দাও y স্কয়ার, প্লাস এই যে দেখো এখানে কি করে কাজটা করব আমরা, এই ব্র্যাকেটের সাথে 2 গুণ, 2 এখানে যাবে 2 এখানে যাবে, হ্যাঁ। তো 2 গুণ করলে কি হবে দেখো, 2ax প্লাস 2by, তারপরে প্লাস এখানে প্লাসে মাইনাসে মাইনাস আমরা করে দিতে পারি 15। এখানে আমরা বেশিরভাগ সময় কি করব, এখানে অ্যানসার দিয়ে দিব। ওকে।